শ্রীমদ্ ভাগবত কথা প্রচারের পেছনের কারণটি কি আসলে বালক শৃঙ্গি মুনির দেওয়া মহারাজ পরীক্ষিতকে সেই ভয়ঙ্কর অভিশাপ? চলুন ঘটনাটা একটু জেনে নেওয়া যাক। মহারাজ পরীক্ষিত, অভিমন্যু পুত্র পরীক্ষিত, তিনি বিরাট বড় সম্রাট ছিলেন। তিনি একদিন মৃগয়ায় বেরিয়েছিলেন এবং ঘুরতে ঘুরতে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে তিনি এক মুনির আশ্রমেতে পৌঁছে যান। সেই মুনি তখন নিমীলিত লোচনে ধ্যানমগ্ন ছিলেন। রাজার আগমন বার্তা তাঁর কানে পৌঁছয়নি। রাজা পরীক্ষিত তখন অত্যন্ত ক্ষুধার্ত ও পিপাসার্ত ছিলেন। তিনি তার ক্ষুধা ও পিপাসার কথা মুনিকে বললেন, কিন্তু মুনি যেহেতু ধ্যানমগ্ন ছিলেন, তিনি সেসব কিছুই শুনতে পাননি। রাজা পরীক্ষিত তা বুঝতে পারলেন না এবং তিনি মনে করলেন যে তাকে মুনি অপমান করেছেন। কোনো রকম ভদ্রতা, কোনো রকম অভ্যর্থনা মুনির কাছ থেকে না পেয়ে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রাজা পরীক্ষিত তখন মুনির গলায় একটি মৃত সর্প জড়িয়ে দেন তার ধনুকের ডগা দিয়ে এবং সেখান থেকে প্রস্থান করেন। ঋষিপুত্র শৃঙ্গি তখন আশেপাশেই তার বন্ধুদের সঙ্গে খেলা করছিলেন। তিনি ছিলেন ব্রহ্মতেজ সম্পন্ন। তার কানে যখন এই কথা পৌঁছয় যে তার পিতার গলায় এভাবে সাপ জড়িয়ে দিয়ে চলে গেছে রাজা পরীক্ষিত, তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং কৌশিকী নদীর জলে আচমন করে তার বজ্রতুল্য অভিশাপ তিনি উচ্চারণ করলেন যে রাজা পরীক্ষিত তার পিতার সঙ্গে এমন ব্যবহার করার কারণে আজ থেকে ৭ম দিবসে তক্ষক নাগের দংশনে তার মৃত্যু ঘটবে। রাজা পরীক্ষিতের কানে যখন এই অভিশাপ বাক্য পৌঁছল, তিনি কিন্তু একটুও বিচলিত হলেন না, একটুও রাগ করলেন না, বরঞ্চ এটিকে একটি আশীর্বাদ হিসেবে নিলেন। তিনি এতদিন সম্পদ বৈভবের মোহে, রাজ্যের মোহে তিনি সব কিছু ভুলে, ভগবানকে ভুলে তিনি মোহে আটকে ছিলেন। তাই এটাকে তিনি ভগবানের আশীর্বাদ মনে করলেন। তিনি সব কিছু ত্যাগ করে সেই মুহূর্তে তার পুত্র জন্মেজয়ের হাতে সমস্ত রাজ্যভার তিনি দিয়ে সমস্ত কিছু ত্যাগ করে, রাজ্য বৈভব সুখ সম্পদ সব ত্যাগ করে তিনি গঙ্গা তীরে চলে গেলেন এবং সেই 7 দিন, তখন থেকে 7 দিন তিনি গঙ্গা তীরেই ছিলেন। সেখানে ব্যাসদেবের পুত্র শুকদেব তাকে শ্রীমদ্ ভাগবত কথা শোনান। মৃত্যু পথযাত্রী পরীক্ষিতকে ভাগবত কথা শোনান, ভাগবতের জ্ঞান প্রদান করেন এবং তারপর ৭ম দিবসে তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হয়।